হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কি করে QGIS এ থিমেটিক ম্যাপ লাইক পাই ডায়াগ্রাম বা বার ডায়াগ্রাম তৈরি করা যায়, সেটা আমরা এই টিউটোরিয়ালে আলোচনা করব। সো প্রথমে QGIS সফটওয়্যারটা খুলে নিলাম। অ্যাড ভেক্টর লেয়ার থেকে আমি একটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমি ম্যাপ করব। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমি ব্লক ম্যাপটা খুলে নিলাম। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আমার শেপ ফাইলটা চলে আসলো। এবার এখানে রাইট ক্লিক করে দেখব ওপেন অ্যাট্রিবিউট টেবিলে। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে দেখছি যে এখানে ব্লকস আইডি ব্লকস আর পপুলেশন ডেন্সিটি আইডি দেওয়া আছে। তো পপুলেশন ডেন্সিটি তো আমি আগের টিউটোরিয়ালে আলোচনা করেছি। এখানে অন্য ডেটা অ্যাড করব। তো কি করে এক্সেল শিটকে অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড করা যায় বা ম্যানুয়ালি কি করে এখানে টেবিল অ্যাড ফিল করা যায়, সেটা আমার আগের প্রিভিয়াস ভিডিওতে আছে। তোমরা যারা দেখোনি দেখে নিও। আমি যদিও এই ভিডিওতে আরেকবার করব। তো এখানে আমি অন্য ডেটাগুলো অ্যাড করব। তাহলে আমি চলে যাচ্ছি আমার এক্সেল ফাইলে। এক্সেল ফাইলটা আমি খুলে নিচ্ছি একইভাবে সেম আইডি দিয়ে। আমি যদি এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা দেখি, আমাকে আইডিগুলো সেম রাখতে হবে। আমি এটা আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম। এখানে এক আইডি 1 2, এখানে একটু উল্টা হয়ে আছে, আমি এটাকে ঠিক করে নিই। একটাকে সিলেক্ট করে মুভ টপে নিয়ে যাব। সরি, মুভ টপ কোথায় আছে? এই যে মুভ টপে নিয়ে গেলাম। এবার দেখো, এবার এখানকার যা আইডি আছে আর ব্লকসের নেম আছে সিরিয়ালি এখানেও ম্যাচ করাতে হবে, যেটা আমি আগে ডিটেলসে আলোচনা করেছি। যাই হোক, এবার আমি এটাকে কি করব, ফাইল গিয়ে সেভ এস করে ব্রাউজে আমি ডেস্কটপে আমি যেখানে সেভ করতে চাই বা যেখানে তোমরা চাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, এখানে এক্সেল, এবার ফাইল নেম দিয়ে সেভ টাইপ এস এক্সেল ওয়ার্কবুক না করে আমি করব CSV, D লিমিটেড। এটা আমার অলরেডি আছে সেভ করা, আমি সেভ করে দেবো, রিপ্লেস করে দিলাম। এবার এটাকে ক্লোজ করে দিলাম। এবার এখান থেকে চলে যাব লেয়ারে, অ্যাড লেয়ার, অ্যাড ডিলিমিটেড টেক্সট লেয়ার। ফাইল নেমটা এখান থেকে ওপেন করে নেবো, ধরিয়ে দেবো। বাদ বাকি যা আছে এগুলো সেমই থাকবে। অ্যাড ক্লোজ। তাহলে এখানে আমার CSV ফাইলটা অ্যাড হয়ে গেল, কিন্তু এটা কিন্তু ওপেন অ্যাট্রিবিউট টেবিলে অ্যাড হয়নি, ওটা CSV ফাইল হিসেবে অ্যাড হয়ে আছে। তো এটাকে আমাকে এর সঙ্গে মার্জ করে দিতে হবে। তো কী করবো, ডবল ক্লিক করব, এই যে জয়েন আছে, ম্যানেজ অ্যান্ড জয়েন্স টু আদার লেয়ার্স, এখানে ক্লিক করে প্লাস সাইন্স অ্যাড নিউ জয়েন। এখানে ইনবিল ধরে নিয়েছে, আমি আইডির বেসিসে মার্জ করব, আইডির বেসিসে টার্গেট করব। জয়েন্ট ফিল্ডসে আমার আইডি ব্লক, আইডি আর ব্লক বাদ দিয়ে বাদ বাকি সবগুলোই থাকুক আমি চাই, কারণ আইডি আর ব্লক দুটো আমার অলরেডি ওখানে এক্সিস্ট আছে, আমি নতুন করে কলাম করতে চাই না। আর এই কলামটাকে আমি ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো, যাতে আমার প্রেফিক্স কোনো কিছু না থাকে। অ্যাড করার সঙ্গে সঙ্গে এখানে আমার মেসেজ চলে আসলো, জয়েন লেয়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রোফাইল, অ্যাপ্লাই, ওকে। তাহলে এবার দেখো এখানে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে কিন্তু ডেটাগুলো অ্যাড হয়ে গেছে সুন্দর করে। যাই হোক, এটা আমি আগের ভিডিওটাও দেখিয়েছি, এখানে আবার একটু দেখিয়ে দিলাম। এবার এই ম্যাপে, এই টিউটোরিয়ালে আমি দেখাবো কি করে পাই চার্ট করা যায় বা বার ডায়াগ্রাম করা যায়। তাহলে আমি এখন ডবল ক্লিক করব। এবার আগের বার আমরা কি করেছি, কন্ট্রোল ফিচার সিম্বলজিতে, বাট এইবারে দেখো এইখানে যাব, ডায়াগ্রামসে ক্লিক করব। ডায়াগ্রামসে ক্লিক করে উপরে আছে নো ডায়াগ্রামস, এটাকে করে দেবো। দেখো পাই করব না হিস্টোগ্রাম করব না স্ট্যাক করব, আমি বলছি পাই ডায়াগ্রাম করব। পাই ডায়াগ্রাম যখন করব তখন অ্যাট্রিবিউটের উপরে ক্লিক করে দেবো। কোন অ্যাট্রিবিউটের বেসিসে করব পাই ডায়াগ্রাম, আমি বলবো যে মেইন ওয়ার্কার্স, মার্জিনাল ওয়ার্কার্স আর নন ওয়ার্কার্স, এর বেসিসে আমি পাই ডায়াগ্রাম করব। তো এটা সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে প্লাস সাইনটাতে ক্লিক করলাম, তাহলে এখানে কিন্তু কালারগুলো আমাকে দিয়ে দিচ্ছে। এবার আমি যদি চাই না যে এই কালারগুলোকে আমি ম্যানুয়ালি ঠিক করব, তো ঠিক করে দিতে পারো কালারগুলোকে। এই কালারটা একটা এইটা রাখতে পারো তোমরা, ওকে। তারপরে এইটা মার্জিনালটা এইটা মনে করে থাকলো, নন ওয়ার্কারটা একটু অন্যরকম দিতে পারো, এরকম করে দিলাম আর কি, 3 মতো করে দিলাম। তাহলে এবারে অ্যাপ্লাই করে দিলাম। এবার রেন্ডারিংটা মোটামুটি আমি যদি এফেক্ট দিতে চাই কোনো, যে ভেতরে একটু অন্যরকম এফেক্ট, তাহলে এই যে ড্র এফেক্টটা যদি ক্লিক করি না,
ড্র ইফেক্টে ক্লিক করে এই যে স্টার সাইনটা আছে কাস্টমাইজ ইফেক্ট, এটাতে ক্লিক করে আমি মনে করো ইনার গ্লো দিতে চাই, তো ইনার গ্লো দিতে পারি। আবার মনে করো ড্রপ শ্যাডো দিতে পারি, ড্রপ শ্যাডো দিতে পারি, আউটার গ্লো দেওয়া যেতে পারে। আমি দিলাম, এগুলো দিয়ে দেখি কীরকম হয়। ওকে করে দিলাম, দেখি তো অ্যাপ্লাই করলে এরকম হচ্ছে, দেখো দেখতে ভালো লাগছে মোটামুটি। ঠিক আছে, সাইজটা কোথায়, সাইজ ঠিকই আছে মোটামুটি 15 বা একটু কমও করে দিতে পারো, 14 করে দিলাম, অ্যাপ্লাই করো, একটু ছোট হয়ে গেল। প্লেসমেন্ট কোথায় হবে, সেন্টারে হবে না ইনসাইড না ইউজিং পেরিমিটার, ইউজিং পেরিমিটার করে অ্যাপ্লাই করে দেখো এরকম হচ্ছে। ওভার সেন্ট্রয়েড যদি করি এরকম হচ্ছে, এটাই ঠিকঠাক আছে মনে হচ্ছে। অপশনস আর লেজেন্ড এগুলোতে কিছু নেই, তাহলে এবার অ্যাপ্লাই, ওকে, ভালো লাগছে দেখতে। এবার ব্লকের নামগুলো যদি হতো তাহলে আরও দেখতে ভালো লাগবে, তাই না? তাহলে ব্লকের নামগুলোর জন্য আমি আবার ডাবল ক্লিক করব। এবার লেভেলে চলে যাব, লেভেলে নো লেভেলটাকে সিঙ্গেল লেভেল করে দেবো। আইডি না দিয়ে আমি বলবো যে আমি ব্লকের নামগুলো যাচ্ছি, ব্লকস দিয়ে দিলাম, অ্যাপ্লাই, ওকে। দেখো ব্লকের নামগুলো কিন্তু আমি লেভেল দিয়ে দিয়েছি, কিন্তু ব্লকের নামগুলো শো করছে না কেন? কারণ এটাও সেন্টারে আছে পাই ডায়াগ্রামটা, আবার ব্লকের নামটাও সেন্টারে আছে। তাহলে আমাকে যে কোনো একটাকে সেন্টার থেকে সরাতে হবে। আমি প্রথমে চলে যাচ্ছি ইয়েতে, ডায়াগ্রামসে, এই যে রেন্ডারিংটা আছে না, সাইজটা, প্লেসমেন্টটা, এটা একটু ইনসাইড পলিগন করে দেখি। ওই যে দেখো এটা কিন্তু এখানে বসে আছে এখানে। তাহলে আমি আগে এটাকে একটু সরিয়ে নেব কিভাবে, এই যে with the help of these tools show how it moves a label or diagrams, এইটা আমি এখন এই যে মাল লেখাটা আছে এইটার উপরে আইডির উপরে ক্লিক করে দিলাম, তার আইডিটাকে ওকে করে দিলাম। এবার এই মাল লেখাটাকে এইখানে সরিয়ে নিয়ে আসি, ছেড়ে দেব। রাজগঞ্জ লেখাটাকেও সরিয়ে এইখানে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করে দেব। মেটালি লেখাটাকেও সরিয়ে এখানে ডাবল ক্লিক করে দিলাম। নাগরাকাটাটাকেও সরিয়ে এইখানে ডাবল ক্লিক করে দিলাম। ধুপুরিটাকে সরিয়ে এইখানে ডাবল ক্লিক করে দিলাম। ময়নাগুড়িরটাকে এইখানে দিলাম, জলপাইগুড়িরটাকে এইখানে দিলাম। এইবারে দেখো, এইবার যদি আমি ডায়াগ্রামগুলোকে সেন্টার করি তাহলে কিন্তু ঠিকঠাক আসবে আমার। তাহলে ডায়াগ্রামে যাব, প্লেসমেন্ট, ওভার সেন্টারে যদি করি, এইবার দেখো তাহলে আমার লেখাও থাকলো আর ডায়াগ্রামগুলো সেন্টারে থাকলো। এইভাবে কিন্তু আমি পাই ডায়াগ্রাম কিন্তু করতে পারি। এবার এইটা যখন তোমার করা হয়ে যাবে, এবার এইখানে একটা জিনিস বলে রাখি, তোমরা যদি চাও না যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিজের মতো করে করতে পারো, আদারওয়াইজ আমি একটা সফটওয়্যারের একটা সাইটের রেফারেন্স দিতে পারি, যে সাইট থেকে তোমরা এই কালারগুলো কিন্তু নিতে পারো। সেই সাইটটা কি, আমি নেটটা কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি। নেটটা কানেক্ট করে নিই। আমার নেট কানেক্ট হয়ে গেছে। এবার এই কালারগুলো আমরা ম্যানুয়ালি করতে পারি, তো একটা সাইট আছে যে ওয়েবসাইট থেকে আমি এই কালারগুলোকে প্রিডিফাইন করতে পারি। আমি খুলছি সাইটটা, তোমরা লিখে নোট করে নাও, বা আমি গুগলে এখানে দেখতেই পাচ্ছ। সাইটটা হচ্ছে মেটেরিয়ালস, এই যে চলে এসছে মেটেরিয়ালস UI colors.co। এটা যদি ক্লিক করে দিই, এই সাইটটা খুললে দেখবে মেটেরিয়াল UI colors.co। নেটটা একটু স্লো কাজ করছে। এই সাইটটা, এই যে দেখো সাইটটা খুলে গেছে। এই সাইটে প্রচুর কালার আছে, আমি চাইলে এই কালারগুলোকে কপি করে ওখানে পেস্ট করতে পারি। আমি প্রথমে ব্রাইটনেস একটু কমিয়ে নিই, তখন আমার মনে হচ্ছে আমি এই কালারটা নেব, এখানে কপি করে দিলাম। যখন এই যে গট ইট কপি হয়ে গেল, এবার QGIS-এ ঢুকলাম, ব্লকসে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি সিম্বলজিতে যাব। এই যে সিম্পল ফিল আছে, ফিল কালারে গেলাম। এবার এই যে দেখো আছে না HTML নোটেশন,
এইখানে এটাকে সিলেক্ট করে এবার যে কপি করেছি কপি করাটাকে এখানে আমি পেস্ট করে দেবো, কেমন, কপিটাকে পেস্ট করে দেবো, তারপরে ওকে অ্যাপ্লাই। এই দেখো আমার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেলো, যেটা ওয়েবসাইটে ছিল সেটা কিন্তু এখানে চলে আসলো। এবার তোমাদের যদি মনে হয় যে না এটা ভালো লাগছে না অন্য নেব, আমি এইটা নেব, তাহলে এইটা কপি করে নাও, আবার এখানে যাও ডবল ক্লিক করো, স্যাম্পল ফিল কালার HTML নোটেশনের এখানে এটাকে কন্ট্রোল ভি, ওকে অ্যাপ্লাই, ওকে। দেখো সুন্দর লাগছে ডায়াগ্রামগুলো। এইভাবে আমি সব যখন করা হয়ে যাবে এবার প্রিন্ট লেআউটে চলে যাবে। প্রিন্ট লেআউটে গিয়ে যেরকম করে প্রিন্ট নিতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, এখানে লেংদি করছি না। প্রিন্ট লেআউটে গিয়ে প্রিন্ট নিয়ে সুন্দর করে একটা স্নট লাইন দিয়ে স্কেল দিয়ে লেজেন্ড তৈরি করে সুন্দর একটা টাইটেল দিয়ে গ্রিডগুলো ঠিকঠাক করে দিয়ে প্রজেকশন ঠিকঠাক করে দিয়ে সুন্দর করে পাই ডায়াগ্রাম কিন্তু আমরা ম্যাপ করতে পারি। তাহলে এই টিউটোরিয়ালে আমরা শিখলাম এক্সেল শিট অ্যাড করে কি করে আমরা কোনো একটা জায়গার পাই চার্ট করতে পারি। থিমেটিক ম্যাপ হিসেবে আমি এখানে পাই চার্ট হিসেবে দেখালাম, কেমন।